নমস্কার, আমি বিপ্লব চট্টোপাধ্যায়। এই কারণে নামটা বললাম কেন, অনেকেই হয়তো এখন ভুলে গেছেন আমাকে। বাংলা চলচ্চিত্রের সেরা খলনায়ক কে? যদি এই প্রশ্ন করা হয় তাহলে অনেক দর্শকের মুখেই উঠে আসবে অভিনেতা বিপ্লব চ্যাটার্জির নাম। বর্ষিয়ান এই প্রবীণ অভিনেতাই বর্তমানে টলিপাড়ায় ব্রাত্য, আর তিনি কাজ পান না। কিন্তু এমনটা কেন হলো জানবো সেই বিষয়ে। তো বন্ধুরা, আজকের উপস্থাপনাটি শুরু করবার আগে একটাই অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। 1946 সালের 8ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। 1970 সালে তিনি পার্ক ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। 1999 সালে তিনি রাসবিহারী আসন এবং 2006 সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল শত্রু, মানিক, কিশোর কন্যা, রাজমহল, পরিবার, মনের মাঝে তুমি, প্রতিকার, রক্তে লেখা, চার মূর্তি, খুঁজে বেড়াই, বাঞ্ছারামের বাগান, হীরার শিকল, ফিরিয়ে দাও, লাল দরজা, জীবন নিয়ে খেলা ইত্যাদি। তার পরিচালনা করা উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল তোমার আমার প্রেম, বিদ্রোহিণী, প্রজাপতি, অভিমন্যু ইত্যাদি। 2005 সালে দেবীপক্ষের জন্য সেরা অভিনেতা হিসেবে তিনি বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সিরিয়ালে আপনাকে দেখা যায় না কেন? সিরিয়ালে নেয় না বলে দেখা যায় না মূলত। আর সিরিয়াল কি করব আমি বসে আছি, বললাম পাতাটা দেওয়া হয় পড়বো, মোবাইলটা নিয়ে এসে বলে এটাতে পড়ে নি। এটা সিরিয়াল হচ্ছে এগুলো? নবীনের সঙ্গে প্রবীণের সংঘাত বা মনোমালিন্য বা দ্বৈরথ নতুন কোনো ব্যাপার নয়। ঘরে বাইরে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম বেশি নবীন প্রবীণের দ্বন্দ্ব ধরা পড়ে। টলিউডও এই নবীন প্রবীণের দ্বন্দ্বের ঊর্ধ্বে নয়। নতুন প্রজন্মের অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় কৌশল প্রবীণ প্রজন্মের অনেকেরই পছন্দ নয়। সে কথা প্রকাশ্যে স্বীকার না করলেও অনেকেই মনে মনে বিশ্বাস করেন, কিংবা হয়তো পেছনে তাদের নিয়ে সমালোচনাও করেন। তবে টলিউডের আভ্যন্তরীণ বিষয়াবলী সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে দ্বিধাবোধ করেন না টলিউডের এই প্রবীণ প্রজন্মের একাধিক অভিনেতা। তাদের মধ্যে অন্যতম হলেন 80-90 দশকের দুর্দান্ত খল চরিত্রের অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। একটা মজার জিনিস বলি, দুর্গাপুরে আমি গেছিলাম একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের, ওখানে নিয়ে গেছিল আমাকে। তো সেখানে ভালো ভালো কিছু ছেলে ছবি করেছে, শর্ট ফিল্ম করেছে, তার মধ্যে বেশ কিছু ছবি ভালো ছবি, প্রায় 25-30টা ছেলে ছিল। আমার কাছে অবাক লাগলো, নোবডি রেকগনাইজড মি। কেউ আমাকে এসে, আমি প্রণাম করতে বলছি না, হাই হ্যালোটাও বলবার সাহস জোগায়নি বা ক্ষমতা রাখেনি, বা মনে করেছে বাতিলের দলে চলে গেছে, এর সঙ্গে কথা বলে লাভ নেই। টলিউডের এই বর্ষিয়ান অভিনেতা কিন্তু বরাবর স্পষ্টবাদী স্বভাবের মানুষ। কোনো বিষয় নিয়ে গোপনে সমালোচনা করার চেয়ে প্রকাশ্যে আলোচনা করার সাহস রাখেন বিপ্লব চ্যাটার্জি। টলিউডের পর্দার দুর্দান্ত সেই খলনায়ক বিপ্লব চ্যাটার্জি এবার টলিউডের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে বর্তমান প্রজন্মের নায়ক নায়িকাদের অভিনয় তার একেবারেই পছন্দ নয়। ভালো করে অভিনয়টা শিখে আসুক, শিখুক কিভাবে কথা বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে গলার করতে হয়, সেটা শিখুক, শিখে আসুক। না কে বারণ করেছে? এটা তো বাধ্যবাধকতা নেই একে দিয়ে কাজ করাতে হবে, ওকে দিয়ে কাজ করে, তারা শিখে আসুক। কিন্তু না আসুক, শিখে আসলে মুশকিল আছে। এমনকি টলিউডের এই স্পষ্টবক্তা অভিনেতা ক্যামেরার সামনে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি মনেই করেন না এই প্রজন্মের কলাকুশলীদের মধ্যে নায়ক হওয়ার কোনো যোগ্যতাই আছে। জি বাংলার একটি জনপ্রিয় টক শো অপুর সংসারে এসে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে বিপ্লব চ্যাটার্জি টলিউড সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন। প্রসঙ্গত, টলিউডের প্রচলিত ধারণা অনুযায়ী কোনো কিছু পছন্দ না হলেই তা সরাসরি মুখের ওপর বলে দেন বিপ্লব চ্যাটার্জি, যে কারণে টলিউড এই বর্ষিয়ান অভিনেতাকে বেশ সমঝেই চলে। বিপ্লবের স্পষ্ট দাবি, ভেতরে ব্যথা না থাকলে চরিত্র কখনোই পর্দায় ভালোভাবে ফুটিয়ে তোলা যায় না। তার সমকালীন অভিনেতাদের মধ্যে সেই ব্যথা থাকত,
ইদানিং নায়কদের অভিনয়ের মধ্যে তিনি সেই দরদ এবং ব্যথা খুঁজে পান না। তাই বর্তমান প্রজন্মের নায়কদের যোগ্যতা নিয়ে ওপেন ফোরামে প্রশ্ন তুলেছেন তিনি। বিপ্লবের এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় কার্যত বিতর্কের ঝড় উঠেছে। বিপ্লব চ্যাটার্জির মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবশ্য নেটিজেনদের মধ্যে অধিকাংশই কিন্তু তার বক্তব্যকে সমর্থন করেছেন। অনেকের বক্তব্য, বিপ্লব চ্যাটার্জি যেমন দক্ষ অভিনেতা, তার সেই দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি টলিউড। টলিউডে বিপ্লব সেভাবে সুযোগ পাননি, এমন দাবিও করেছেন নেটিজেনদের একাংশ। তবে একথা ঠিক যে নবীন প্রজন্মের নায়কদের সম্পর্কে বিপ্লব চ্যাটার্জির মতামত কার্যত টলিউডের অভ্যন্তরেও বিতর্ক সৃষ্টি করতে বাধ্য হয়। প্রবীণ প্রজন্মের অভিনেতা বিপ্লব চ্যাটার্জি টলিউডের প্রায় শতাধিক ছবিতে দুর্দান্ত খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। খলনায়কের ভূমিকার বাইরে অন্য কোনো চরিত্রে তিনি সেভাবে কখনো নিজেকে মেলে ধরেননি। টলিউডের এক প্রকার চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়েছেন এই অভিনেতা। শো চলাকালীন এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তার স্পষ্ট জবাব, তাকে দর্শক ভিলেন হিসেবে দেখতেই পছন্দ করেছেন। তাই দর্শকের তাগিদেই তিনি বারবার খলনায়কের চরিত্রে ধরা দিয়েছেন। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। শেষ করবার আগে একটিই কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।